শহরের এই ব্যস্ততম জীবন থেকে ছুটি নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাও? তাহলে চলে এসো কালিম্পং জেলার একদম শেষ গ্রাম এবং ভুটানের শুরু। জায়গাটির নাম চুমাং রিভার নেস্ট। নিউম্যাল স্টেশন থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ছোট্ট রিসর্ট, যেখানে পাশ দিয়ে বয়ে চলেছে কেরাম নদী। সামনেই রয়েছে ভুটানের বর্ডার তাংতা নদী, যেখানে সকালে ঘুম ভাঙাবে ঝর্ণার শব্দ আর পাখির কোলাহল। Cheers to the life which God has given us and to the life that we have sustained till this date, so that we can enjoy what nature provides us. The love, the happiness, and the mesmerizing experience which we are experiencing till the date we have survived. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ গালিভার। আমরা আজকে বেরিয়ে পড়ছি এক নতুন জায়গার খোঁজে। ঠিক আছে, এটা যাচ্ছি হচ্ছে আমরা কালিম্পং ডিস্ট্রিক্টের একদম শেষ এবং ভুটানের শুরু, পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। তো আমরা খুবই এক্সাইটেড। এটা আমাদের গ্রুপটা দেখো, এই তো সবাই মিলে একসঙ্গে আছে। সৌরদীপ্ত কোথায় গেল? সৌরদীপ্ত আমাদের গায়ক একসাথে আছে, আমরা সবাই একসাথে ভিডিও শুরু করছি। আস্তে আস্তে সব কিছু তোমাদের বাকিটা বলবো। চলো, আগে ট্রেন দিয়ে দিয়েছে, কাঞ্চনকন্যা দিয়ে দিয়েছে। শিয়ালদা থেকে 8:35 টাইম। আগে লাগেজটা ঢোকাই, বাকি কথা পরে বলছি। আমাদের ডিনার এসে গেছে। আমরা অর্ডার দিয়েছিলাম ডিনার, ভেজ থালি দিয়েছিলাম। তো কি কি দিয়েছে একটু দেখাই। এই যে ভাত দিয়েছে, 2টো রুটি, ডাল দিয়েছে, পনির দিয়েছে, আর এটা চাটনি দিয়েছে। এটা হচ্ছে আমাদের ভেজ থালি। আমাদের হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে নন ভেজ থালি। ডিম আর একটা মিষ্টি দিয়েছে। এবার আমরা নামবো, তার আগে সবাই রেডি হয়ে নিচ্ছে। ওখানে রুম্পা টাচ আপ দিয়ে নিচ্ছে। ঠিক আছে, ভালো করে সাজ। দীপু এখানে অলরেডি সাজছে, দীপু ফেস পাউডার মাখছে। আর তুই কি করছিস? পারফিউম লাগাচ্ছিস। তানিয়া চোখের ওপর চোখ আঁকছে। আর কাকিমা যেটা সাজা গোজা বন্ধ করে ওষুধ নিয়ে বসে আছে হজমের। আর মামা তুই কি করছিস? আচ্ছা, তুই চুলা জ্বালাচ্ছিস। তুই চুলা জ্বালাচ্ছিস। এটাই হচ্ছে ছেলেদের সাথে মেয়েদের পার্থক্য। ওরা সেজে যাচ্ছে আর সৌরা ল্যাদ খেয়ে পড়ে আছে। একটাই ভাব, কখন আমরা থামস আপ খাবো। হ্যালো, আমরা নিউ ম্যালে নেমে গেছি। আমরা কটা নামলাম নিউ ম্যালে? 10টা নাগাদ আমরা নিউ ম্যালে নামলাম। কিছুটা ট্রেন লেট ছিল, কিন্তু নামার পরেই মানে আমরা একটা বিপদের মুখে পড়লাম। সেটা হচ্ছে
আমরা আগে থেকে গাড়ি বুক করে রেখেছিলাম, তো তাকে 6,000 টাকা অ্যাডভান্সও দেওয়া হয়েছিল। কি নাম ছিল জানো? বিশাল থাপা। সেটা কি দার্জিলিংয়ে গাড়ি সার্ভিস গাড়ি প্রোভাইড করে। তো তার সঙ্গে যোগাযোগ করে বিশ্বাস করে তাকে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তার ফোন কাল থেকে সুইচ অফ। ভেবেছিলাম হয়তো নিউ মেলায় এসে তাকে পেয়ে যাব, কিন্তু তার নামও নিশান খুঁজে পাওয়া যায়নি। তো 6,000 টাকা তো আমাদের তো গেল, আর কিছু করার নেই। তো আবার কি করলাম, তো তখন যে হোটেলে যাচ্ছি তার ওখানকার গাড়ি সে বুক করে দিল, তাই সে গাড়ি এখন এসছে, সেটাই আমরা উঠবো। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তো চেষ্টা করো এরকম স্ক্যামগুলো থেকে এড়িয়ে যাওয়ার। কী করে এড়াবে? তো যেখানে যাচ্ছ সেখানকারই কানেক্টেড গাড়ি যদি তোমরা বুক করো, তাহলে এইরকম স্ক্যাম থেকে তোমরা এড়িয়ে যেতে পারবে। আর না হলে তোমরা এখানে এসে গাড়ির স্পট বুকিংও করতে পারো। বাইরের গাড়িকে বুক করার থেকে স্পট বুকিং করা বা যেখানে যাচ্ছি সেখানকার গাড়ি বুক করা বেস্ট আমার মনে হয়। 6,000 টাকা আমরা সকাল সকাল চুনা খেয়ে গেছি, তাই মন মেজাজ খারাপ। মন মেজাজটা ভালো করতে হবে। এখন থামস আপ খাবো, গাড়িতে যেতে যেতে মন মেজাজ আমাদের ভালো হয়ে যাবে। ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। মামা এইদিকে তাকাও। হ্যালো, গাড়ি ছেড়ে দিয়েছে, রওনা দিয়ে দিয়েছি। আচ্ছা, তোর মুখ দেখা যাচ্ছে? বলো। আমার মুখ দেখা যাচ্ছে, সবার মুখ দেখা যাচ্ছে। শরীর তো আমরা মালবাজার ক্রস করে এবার ন্যাশনাল হাইরোড ধরেছি। এটা মেবি NH-31। যদি ভুল বলে থাকি তোমরা কারেকশান করে দিও আমাকে কমেন্ট সেকশানে। তো এই রাস্তাটা সোজা একদম ভুটান চলে যাচ্ছে এবং গুয়াহাটিও চলে যাচ্ছে। জাস্ট ফাটাফাটি লাগছে কিন্তু সিনারিওটা। ওয়াও, জাস্ট লাগছে। ও চরম 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 লেভেল লাগছে কিন্তু সিনারিওটা দেখো, শুধু চরম লেভেল। কিন্তু আমরা এবার সমতল ছেড়ে এবার আস্তে আস্তে পাহাড়ের পথে উঠছি। দেখো, গাড়ির স্পিড স্লো হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গৌরীবাসে। তো এই জায়গাটা হচ্ছে তোমার কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই আছে। তো তোমাদের আশপাশটা দেখাবো কিরকম, কতটা সৌন্দর্য এই জায়গাটায়। যারা আমার মতো পাহাড় ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে জায়গাটা। তো আমরা ডাইরেক্ট নিউ মাইল থেকে গাড়ি করে ফার্স্ট স্টপেজ হচ্ছে আমাদের এই গৌরীবাস। তো এখানে হোটেল রেস্টুরেন্ট আছে, তো তোমরা যদি কিছু খেতে চাও খেতেও পারো। তো চলো তোমাদের আশপাশটা দেখিয়ে দিই কতটা সুন্দর জায়গাটা। তো এই যে দেখতেই পাচ্ছ পুরো একদম পুরো মেঘে ঢাকা। নিচে যে নদীটা দেখতে পাচ্ছ সেই নদীটা হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদীর ঠিক অপোজিটেই ওই পারটা হচ্ছে ভুটান বর্ডার, মানে তোমার এই নদীটা হচ্ছে একদম মিডিলের বর্ডারটা। তো আমরা আছি হচ্ছে এখন কালিম্পং আর ভুটানের বর্ডারের খুবই কাছে। আর যখন এসেছিলাম তখন আরো মেঘ ছিল, এখন অনেকটা মেঘ কেটে গেছে। কেমন লাগছে বলো, শুধু অপূর্ব। সত্যি যেন স্বর্গে এসে গেছি। মানে তোমরা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। মানে পাহাড়ের জঙ্গল, তার সঙ্গে একটা ধোঁয়া হয়ে আছে, একটা দারুণ পরিবেশ কিন্তু। জাস্ট ওয়াও, সত্যি মানে মন ভালো হয়ে যাবে। মানে একটা আলাদা এনার্জি ফিল করছি শরীরে। চলো এবার নেক্সট আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রাস্তায় আরো কিছু সুন্দর জিনিস পেলে, আরো কিছু সুন্দর সিন পেলে নিশ্চয়ই সেটা তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চিচুকোলা ওয়াটারফলসের সামনে। তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ ঝর্ণার আওয়াজটা কিরকম আসছে, দেখে নাও একবার। আর এইদিকে পাহাড়টাকে দেখো কতটা খাড়া পাহাড়।
কেমন লাগছে বলো তোমাদের? সিনারিও তো দেখতেই পাচ্ছ তোমরা, একদম মন ভালো করা পরিবেশ, মানে একটা আলাদা এনার্জি পাচ্ছি। কিন্তু তো এখনো কিন্তু এখানে শেষ হয়নি, আরো ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখাবো। সামনে যখন যাব জঙ্গলের ভেতরে বা ঢুকছি, মানে পাহাড়, তার সাথে কন্টিনিউ ঝর্ণার সাউন্ড আমরা পেয়েই যাচ্ছি। মানে চোখেও যেরকম শান্তি, মানে কানেও শান্তি, মানে এত সুন্দর ঝর্ণার আওয়াজ আমরা যখনই রাস্তা দিয়ে যাচ্ছি পাচ্ছি কন্টিনিউ। তো আমরা যেখানে জায়গায় যাব সেই জায়গার বিবরণ ডিটেলস তোমাদেরকে একটু পরে দেবো, একটু সাসপেন্স থাকুক। তোমাদেরকে শুধু নামটা বলেছি যে আমরা চুমাঙে যাচ্ছি, তো সেটা একটু সাসপেন্স থাকুক, জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে জায়গাটা। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আমরা আলটিমেটলি পৌঁছে গেছি হচ্ছে চুমাং রিভার ক্যাম্পে। তো আমাদের গাড়ি হচ্ছে একটা টার্নিং পয়েন্ট আছে, সেই টার্নিং পয়েন্ট পর্যন্তই গাড়ি আসবে। তো আমাদের বাকিটা রাস্তা আমাদের লাগেজ নিয়ে হেঁটে যেতে হবে। চলো যাই। তবে রাস্তাটা হচ্ছে খুবই সরু, তো দেখে দেখে আসতে হবে। দিস ইজ কল্ড ট্রেকিং। একদমই তাই। এটা ট্রেক করে যাওয়াই বলে এটা। আচ্ছা, তোমরা যারা আসবে এখানে, তো তারা কিন্তু খুব সাবধানে একদম পা ফেলে ফেলে বুঝে বুঝে নামবেন, কারণ সিঁড়িগুলো প্রচন্ড খাড়া। এই যে নামছে আমার রাইডিং পার্টনার, ভাই দেখো আমরা সবাই কিরকম আস্তে আস্তে ট্রেকিং করে নামছি। সবাই এরকম আস্তে আস্তে ধরে ধরে ট্রেকিং করে নামতে হবে। দারুণ একটা স্মেল আসছে, একটা অসম্ভব ভালো একটা স্মেল আসছে এখানে। এলাচ 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 গাছ। এই তো আমি নাকে স্মেল পেয়েছি তখন আমার করোনা হয়নি। আস্তে আস্তে এই তো এটাই ট্রেকিং করে উঠবো আবার। This is called adventure. না, আমার লিটারালি আমার ভীষণ মজা লাগছে। This is called adventure. আসবেন, আমি হোটেলেই থাকবো। এ ভাই, মাকে ধর তুই। মানে এই পাথরগুলো আমরা সেই কোন মাথায় ছিলাম, ওখান থেকে নেমে আস্তে আস্তে সদ্য এতটা পৌঁছালাম। ওই যে আমাদের ডেস্টিনেশন। আচ্ছা, এই জায়গাটা কিন্তু খুব ওয়েটি জায়গা। আমার মা পড়ে গেল, মাও তো নিচে নেমে গেছে। একবার এখানে কিন্তু একটা বাস আছে। ঠিক আছে, ঠিক আছে। মামা দাঁড়াও, দাঁড়িয়ে নাম করে তাড়াহুড়ো করো না। আলটিমেটলি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমাদের একটা ছোট্ট বন্ধু চলে এসেছে আমাদের ওয়েলকাম করার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু। চলো 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 চলো, আসো আসো আসো, এখানে আসো।
এই যে আমাদের সাথে সাথেই যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। জাস্ট ফাটাফাটি লাগছে একদম। দেখো পাহাড়টা দেখো, জাস্ট একদম মেঘে ঢাকা। প্রপার অফবিট জায়গা যদি কেউ আসতে চাও তাহলে আমার মতে এর থেকে বেস্ট ডেস্টিনেশন আর হবে না। পাশে ঘন জঙ্গল, তার পাশে এই ছোট্ট নদী একদম বয়ে যাচ্ছে, পাশের এই সুন্দর একদম পাহাড়, আর তার মাঝখানেই হচ্ছে আমাদের এই ছোট্ট হোমস্টে। তো কাল থেকেই বলে যাচ্ছি যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, শুধু নামটা বলেছি চুমাং রিভার নেস্ট। তো এবার তোমরা দেখে বলো যে জায়গাটা কেমন লাগছে তোমাদের। একটা মানে অপূর্ব জায়গা, মানে একটা স্বর্গীয় সুখ এই জায়গাটা। মানে চারিদিকটা পাহাড় জঙ্গল, পাশ দিয়ে এরকম মানে ওয়াটারফলস দিয়ে নদী বয়ে গেছে। এখানে আমরা চান করবো একটু পরে। মানে একটা দারুণ অনুভূতি সৃষ্টি হবে এখানে। তো তোমরা সঙ্গে থেকো, কিন্তু তোমরা কিন্তু মানে ভিডিওটা একদম স্কিপ করবে না, তোমরা পুরোটা দেখো ভিডিওটা, এখনো অনেক মজা বাকি আছে। এরপরে আমরা হোটেলে এন্ট্রি করব, তার প্রসিডিওর গুলো আগে করে নিই, তারপর তোমাদের সাথে আসছি। চলো। তো আমরা আলটিমেটলি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা যে রুম নিয়েছিলাম, আমরা টোটাল 10টে রুম বুক করেছিলাম আর একটা টেন্ট নিয়েছিলাম। তো চলো তোমাদের সেগুলো ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের টেন্ট। তো এখানে ইজিলি দুজন স্টে করতে পারবে। তো আমরা যে টেন্টটা নিয়েছিলাম তো সেটা আমরা এখানেই ফিট করতে বলেছিলাম। তো তোমরা চাইলে সেটাকে নদীর ধারে বা তোমরা যেখানে বলবে তো সেখানে তারা টেন্টটাকে ফিট করে দেবে। আর এখানকার রেট হচ্ছে তোমার 1600 টাকা পার পার্সন। তো তাতে ইনক্লুড থাকবে হচ্ছে তোমার হোটেল ভাড়া বা টেন্টের ভাড়া, সেটা প্লাস হচ্ছে তোমার 3 টাইমস মিল, মানে তোমার ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ তিনটা ইনক্লুডিং হয়, প্লাস রুম ভাড়া নিয়ে টোটাল 1600 টাকা। তো চলো তোমাদের রুম গুলোকেও দেখিয়ে দিই। তো আমরা এখন যাচ্ছি রুম গুলো দেখতে। তো এইখানে হচ্ছে আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের একটা রুম। তো মোটামুটি একটা রুমে দুজন থাকতে পারবে। এইটা হচ্ছে তোমার উইন্ডোজ ভিউ, দেখতেই পাচ্ছ কি সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে বেডে, তোমরা এখানে দুজন ইজিলি এখানে থাকতে পারবে। এটা হচ্ছে একদম রুম থেকে বেরিয়েই হচ্ছে একটা সুন্দর একটা ভিউ পেয়ে যাবে সকালবেলার মর্নিং এ। তো এটা হচ্ছে আরেকটা রুম, সেটাও তোমার সেম ক্যাটাগরি। তো এখানেও দুজন ইজিলি স্টে করতে পারবে। তো এখানেও একটা তোমার দরজা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে একটা সুন্দর সিনারিও তোমরা দেখতে পারবে আশেপাশে। একটা বাথরুম আছে একদম সুন্দর। এই বাথরুমটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছোট্ট খাট্টোর মধ্যে একদম খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে আরেকটা ঘরে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট। আর যেটা সব থেকে বেশি আমার ফেভারিট, আমার খুবই পছন্দ হয়েছে ঘরটা দেখে। তো এইটা হচ্ছে তোমার সব থেকে বড় রুম। তো এটার মোটামুটি যা ক্যাপাসিটি আছে ইজিলি 4 জন এখানে ধরেই যাবেন। একদম দারুণ। এই ঘরটা হচ্ছে সব থেকে বড়। আর এইখানে হচ্ছে তোমার ওয়াশরুমটাও আছে। সবাই আদর করলে কেউ আর আসতে পারে না, তাই তো?
আমাদের দুপুরবেলার মেনু দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের খাবার জায়গা। তো কি কি দিয়েছে আগে দেখাই তোমাদেরকে। মেনুতে দিয়েছে হচ্ছে ভাত, आलू भाजा, दाल, क्या चिकन 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 और ये क्या है भाई? बीन्स, लोकल बीन्स। अच्छा, लोकल बीन्स, লেবু, জল। তো সবাই আমরা এবার খেতে বসে পড়ছি। বাকি খাবার পরে আমাদের শুরু হবে স্নান যাত্রা। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের বারবিকিউ টাইম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের বনফায়ারের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু আমরা সেটাকেও এনজয় করে আমরা বনফায়ারটাকে এনজয় করছি। আশেপাশে তোমরা একবার দেখো, পুরো পাহাড়টা হচ্ছে পুরো অন্ধকার। একটা দুটো হয়তো লাইট দেখা যাচ্ছে, কিন্তু সব থেকে বেশি এনজয়মেন্টের ব্যাপার হলো তোমার বনফায়ার। তো আগে থাকো, দেখো আমাদের এনজয়মেন্টটা আমরা কিভাবে করছি। এটা হচ্ছে আমরা এখানে চিকেন আমরা অর্ডার করেছিলাম এখানে। তো কিছু কমপ্লিমেন্টারি চিকেন আছে, বাট আমরা কিছু এক্সট্রা করেও অর্ডার করেছিলাম। তো তোমাদের কমপ্লিমেন্টারিও কিছু পাবে। তো তোমাদের যদি মনে হয় যে না তোমরা এক্সট্রা কিছু অর্ডার করবে, তো তার জন্য তোমাদেরকে কিছু এক্সট্রা পে করতে হবে, বাট সেটা তোমরা কতজন আসছো তার উপর ডিপেন্ড করছে। হচ্ছে জেনারেলি তোমার 2 কেজি কমপ্লিমেন্টারি চিকেন আছে বারবিকিউ এর জন্য। তো আমরা যেহেতু 10 জন আছি, তো আমরা আরো এক্সট্রা বলেছিলাম, তো তার জন্য আমাদের এক্সট্রা করে পে করতে হয়েছে। তো এবার বাকি তোমরা দেখো আমরা বাকি এনজয়মেন্টটা কিভাবে করছি। আমরা তো একটা অসাধারণ জায়গায় এসেছি অলরেডি, মানে আমরা চুমাং রিভারের কাছে এসেছি, একটা দুর্দান্ত জায়গা। তো আপনারা তো সকাল থেকে কুমারেশ্বর নিশ্চয়ই ভিডিওর মধ্যে আপনারা প্রত্যেকে দেখেছেন যে মানে পাহাড় সবকিছু দুর্দান্ত লেগেছে। তো এখন যে সিচুয়েশনটা আছে মানে একটা অদ্ভুত সিচুয়েশন, মানে রাত্রিরে বৃষ্টিও পড়ছে, তার সঙ্গে একটা অদ্ভুত সুন্দর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে সমুদ্রের স্রোতের, সরি নদীর স্রোতের। তার সঙ্গে আমরা এখানে কি করছি ওটা দেখিয়ে দাও। আমাদের ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি তন্দুরি চিকেন। কি হলো? ও কেমন যেন সকাল থেকে লুজার হয়ে গেছে। ও সকাল থেকে লুজার হয়ে গেছে, কেন ব্যাপারটা বুঝলাম না। তুই সকালে লুজার মাথা যন্ত্রণা করছিস, তুমি সকাল থেকেই বলছি মাথা যন্ত্রণা করছিস। দুকলি গা আকাশ এখানে আকাশ ওটা রুম পাচ্ছি। ওই গানটা কি না? এই সরদীপ তো ওই গানটা ধরো না, সারে ওন্ডে হোক সারি ওরা হয়ে গেছে। এরকম
जीने दो जीने दो। তো আজকে আমাদের ভিডিওটা এতদূর পর্যন্তই। তো তোমরা দেখলে যে আমরা কিভাবে সারাদিনটা পুরো কিরকম ভাবে এনজয় করলাম। তো অবভিয়াসলি এখন রাত হয়ে গেছে, এখন ডিনার করার টাইম। তো আমরা এখন ডিনার করব। তো ডিনারটাও আমাদের ইনক্লুড ছিল মিলের মধ্যেই। তো আমরা কেউ রুটি চুজ করেছি, কেউ ভাত চুজ করেছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো চুজ করতে পারো, কেউ রুটি খেতে পারো, ভাত খেতে পারো। তো আমরাও সেরকম চুজ করেছি। তো আলটিমেটলি আমরা এখন খেয়ে দিয়ে আমরা এখন শুয়ে পড়বো। তো আমাদের এই টোটাল আমাদের ভিডিও যে জার্নিটা, সেটা আমরা একসাথে দেখাবো না, তো তোমাদের কিছু পার্টে ভাগ করে করে দেখাবো। তো আজকে আমাদের জার্নিটা হচ্ছে এরকম ভাবেই শেষ হলো। কালকে আমরা যেখানে সাইট ট্যুর করতে যাবো সেটা অন্য আরেকটা ভিডিও হবে। তো হোপফুলি তোমরা খুব এনজয় করছো আমাদের এই নাইট স্টেটা, আমরা যে এত সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে এসেছি সেটা। তো অবশ্যই সেটা তোমরা আমাদের কমেন্ট করে জানিও। তো তার জন্য কি করতে হবে, তোমাদের আমাদের যে চ্যানেলটা আছে ফেস্টিভ গালিভান্ট, তো সেটাকে তোমাদেরকে মনে করে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং যত পারবে সেটাকে শেয়ার করতে হবে। তো তোমরা তোমাদের কাজটা চালিয়ে যাও, আমরাও চেষ্টা করব তোমাদেরকে আরো ভালো করে এন্টারটেনমেন্ট করার। তো আজকের ভিডিওটা এখানেই, চলো টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো আপাতত টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আমি ভুটানে চলে যাচ্ছি।